বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা দিয়ে শুরু করছি বন্ধুরা। আজকে আমি রান্না করছি গরুর বিফ দিয়ে হালিম। আমি বিফ রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর হালিমের ডাল আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবং সেটা থাকবে 30 মিনিট। আর হালিম রান্না করতে আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, লাল মরিচ, হলুদ, গরম মশলা গুঁড়া আর হালিম মশলা। এখানে আমি আধা কেজি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি, তো দেখতে থাকুন বন্ধুরা। আমার হালিমের জন্য বেরেস্তা রেডি। এখন আমি হালিমের বেরেস্তার তেলে আস্তে আস্তে বিফ রেডি করব। প্রথম দিয়ে দিলাম বিফ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেরেস্তা। ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে 2-1 মিনিট পর ধীরে ধীরে অন্যান্য মশলা আমি দিব। এখন দিচ্ছি আদা আর রসুন পেস্ট প্রায় 2 চামচ পরিমাণ, যেহেতু এখানে আমার বিফ আছে 1 কেজি। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আস্তে আস্তে বিফটা কষানো হোক, পরবর্তীতে অন্যান্য মশলা আমি মিশাবো। 5 মিনিটের মতো আদা রসুন মাংসের সাথে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে ততটাই হালিমের টেস্ট আসবে। তো বন্ধুরা অপেক্ষায় থাকি। 1 টেবিল চামচ হালিমের মশলা দিয়ে দিচ্ছি কষানোর সাথে। বন্ধুরা আমার হালিমের জন্য গরুর মাংস চমৎকারভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। হালিম তৈরির জন্য বিফটা এখন খুবই সফট হয়ে গিয়েছে, তাই আমি এখন তুলে নিচ্ছি, এটাকে ম্যাশ করে নিব। হালিম তৈরির জন্য পরবর্তীতে যে সমস্ত উপকরণ ইউজ করব: লেবু, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, আদা কুচি, ধনিয়া, হালিম মশলা, রসুন কিউব এবং লাল মরিচ কিউব। এখন আমি হালিম মিক্সড ঢেলে দিচ্ছি।
মাংসের ঝোলটাতে হালিমটা দেওয়া হয়েছে, এটা সিদ্ধ হতে থাকুক। হালিম সিদ্ধ হওয়ার জন্য 1 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। সিদ্ধ করা বিফটাকে ঝোড়া করে নেওয়া হয়েছে। এখন ধীরে ধীরে হালিম প্রসেসিং হচ্ছে। দিয়ে দিলাম ঝোড়া গরুর মাংস, গরম মশলা এবং হালিম মশলা, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে মশলা চাকা হয়ে যাবে। আর ডাল দিয়ে রান্না যে কোনো কিছুই ঘন ঘন নাড়তে হয়, নাহলে হাড়ির নিচে লেগে যায়। শাহী হালিমের বাগারের জন্য এখন আমি প্রস্তুত করছি। প্রথম রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু লাল হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে অন্যান্য উপকরণগুলো দিব। রসুনটা ব্রাউন হয়ে এসেছে, এখন পর্যায়ক্রমে প্রথম আমি লাল মরিচটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে গোটা ধনিয়া এবং গোটা মরি দিয়ে দিব। হালিমে এখন বাগারটা দিয়ে দেওয়া হচ্ছে, ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে। আমার শাহী হালিম ভালো লাগবে, খুবই সুস্বাদু হয়েছে। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। শুভেচ্ছা থাকলো। আসসালামু আলাইকুম।